আমরা কি আজকে আপনার সাথে ইফতার করতে পারবো? পারিবেন। হুম? ইচ্ছা কি বাদ দি করিবেন? আর কোনো কিছু তো নাই। আচ্ছা, অন্তত খেজুর খেজুর তো আছে না? না, খেতে তো নেই। খেজুর নাই? না। এখানে আছে সাদা পানি আর পিঠা। এটা চাটগিয়া ভাষায় পাক্কুম পিঠা বলা হয়। বিলাসী আয়োজন নয়, বরং এক মুঠো খাবারই এখানে বড় পাওয়া। খাবারের অভাবে থাকা এসব মানুষের মনের কান্না কি আমরা শুনতে পাই? একই শহর, একই আকাশের নিচে রোজা রাখছে সবাই, কিন্তু ইফতারের টেবিলের গল্পটা সবার এক নয়। কোথাও বাহারি আয়োজন, কোথাও নীরব সংগ্রাম। আমি দাঁড়িয়ে আছি শহরের ব্যস্ততম একটি ইফতার বাজারের সামনে। আমার পেছনের ইফতার বাজারে ক্রেতাদের ভিড়, কারণ এখানে পাওয়া যাচ্ছে বাহারি সব আয়োজন। চিকেন, জিলাপি, কাবাব সহ মন যা চায় সবই পাওয়া যাচ্ছে এখানে। কিন্তু প্রশ্ন, এটি কেনার সাধ্য কি সবার সাধ্যের মধ্যে? একটি পরিবারের ইফতার খরচ কখনো কখনো ছাড়িয়ে যায় 1000 টাকাও। অনেকের কাছে এটা আনন্দের মুহূর্ত, কিন্তু সবার জন্য নয়। আজ আমরা খুঁজছি সেসব পরিবারকে যাদের কাছে ইফতার মানে বিলাসিতা নয়, শুধুমাত্র খেয়ে বেঁচে থাকা। একই শহরের এক প্রান্তের চিত্রটা একেবারেই ভিন্ন। আমরা একটু আগে ছিলাম শহরের ঝলমলে একটি ইফতার বাজারে। এখন দাঁড়িয়ে আছি নিন্ময়ের পরিবারের বাড়ির সামনে। এই বাড়িতে ইফতারের হরেক রকমের আয়োজন নেই, ঝাঁকজমক কোনো আয়োজন চোখে পড়ছে না। আমরা আজকে ইফতারের সময়টুকু এই বাড়িতে কাটাবো, দেখব বাস্তবতা কতটা কঠিন। বাড়ির বাইরের দৃশ্যটাই বলে দেয় ভেতরের গল্প। অগোছালো বাড়ির ছাউনি, আশপাশে নেই কোনো কোলাহল, নেই ইফতারের আয়োজনের ভাজা পোড়ার গন্ধ। চলুন একটু ভেতরে যাই। আমরা এই বাড়ির ভিতরে প্রবেশ করলাম। এ বাড়িতে ঝলমলে আলোও নেই, পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা বলেন কিছুই নেই। তবুও বাস্তবতার সাথে তারা মানিয়ে নেয়। এই ইফতারের কোনো আয়োজন এখানে দেখছে না এখনো পর্যন্ত। আর সময় মাত্র 30 মিনিট আছে, এখনো ইফতারের তেমন কোনো আয়োজন নেই। তবুও আমরা একই শহরে বসবাস করি, একই শহরে একই আকাশের নিচে বসবাস করি, কিন্তু ইফতারের টেবিলটা ভিন্ন। এ সময় বাড়িতে আসেন গৃহিণী মঞ্জুরা বেগম। স্বামী ফরিদ আলমকে ডাক্তার দেখিয়ে ফিরেছেন। অসুস্থ স্বামীর সংসারে অনিশ্চয়তা। বাজার থেকে এনেছেন সামান্য কিছু সেমাই আর অল্প স্বল্প বাজার। শুরু হয় রান্না। মেয়ে চুলায় ভাত বসিয়েছে, তা দিয়ে চলবে আজকের ইফতার। আর কি আছে জানতে চাইলে লাজুক হাসি দিয়ে মঞ্জুরা দেখালেন যা আছে তাই। না। কোনো কিছু কিনে আনতে পারেন নাই? না, এই ভাত ভাত সাফ আছে তো, ভাত ভাত দিয়ে ইচ্ছা করে ভাত খাই। কি দিয়ে ভাত খাচ্ছেন আজকে? আজ ভাত খাই দেয়, আজ শাক ভাত দিলাম, হাল্লা ফোন মাছ ভাত দিলাম। আজকে ইফতার কি দিগাবেন? আজ ইচ্ছে ভাত ভাত দেখিয়ে দিই। ভাত দিয়ে শাক দিই, ফোন মাছ দিই। শাক রান্না করছেন আজকে? নগা করি ওই বাজি করছি। দেখি একটু। বাজি দেখি বাজি, ছয় বাজি। শিম বাজি দেখাবেন আজকে? হুম। আর কোনো কিছু নেই। আচ্ছা, অন্তত খেজুর খেজুর তো আছে না? না, খেতে তো নেই। খেজুর নাই? না। খেজুর আনেন নাই? না, খেজুর আনি না, কিছু আনি নেই। কেন? টাকা টাকা হতো হতো এখন গেছু ভাই শাক বেশি 500 টাকা ভাই, ও টাকা দেশি। কেউ হেল্প টেল্প করে না কোনো? না না না, কোনো কে হেল্প না করে। না, রমজান আস পর্যন্ত কোনো ছোলামুড়ি বা না কিছু না পান না, নাই? রোদ না জানো আইলেও না করে, আইলেও না করে। আমরা কি আজকে আপনার সাথে ইফতার করতে পারবো? পারিবেন। হুম? ইচ্ছা কি বাদ দি করিবেন? আর কোনো কিছু তো নাই। বাজার থেকে ফেরার পথে কেউ একজন একটি মুরগি উপহার দিয়েছেন। আজ সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কাটাকাটি চলছে। মঞ্জুরা বেগমের চোখে মুখে আনন্দ, আজ সেহরিটা ভালো হবে। কথা হয় বড় মেয়ে জান্নাতুল বকেয়ার সঙ্গে। বিয়ে হয়েছে তার, তবুও বাবার বাড়ির পাশে থাকেন স্বামী সন্তান নিয়ে। অভাব তার সংসারেও। সময় শুধু ভাত খাইতে পারে, আর কিছু না, কিনতে পারে না। কেন, কোনো হেল্প আসে নাই? না, আসে নাই।
আচ্ছা, তো আপনাদের ইনকাম কেমন ইফতারের সময় অথবা রোজার সময়? ইনকাম নাই, কষ্ট করে চলতেছি। কিভাবে চলেন? আপনার ইনকাম সোর্স কি? রিক্সা চালাই, ওর আব্বু রিক্সা চালাই যা পাই তা দিয়ে করি আর কি। ভাড়া গাড়ি চালাই তো তেমন পাই না। দিনে এনে দিনে খাই এমন পরিবার, ক্ষুধা এখানে চেনা সঙ্গী। তবুও অভিযোগ নেই, আছে মানিয়ে নেওয়ার অভ্যাস। এই বাড়িগুলোর ঠিক পাশে বিশাল সমুদ্র, সাগরের গর্জন শোনা যায় এ বাড়িতে। কিন্তু ক্ষুধা আছে, খাবারের অভাবে থাকা এসব মানুষের মনের কান্না কি আমরা শুনতে পাই? আমরা এসেছি শুনেই কয়েকটি পিঠা এনে দিলেন প্রতিবেশী। মঞ্জুরা বেগম, তার অসুস্থ স্বামী আর নাতনি একটি খাটে বসে অপেক্ষা করছেন ইফতারের, আর আমরাও অপেক্ষায়। আজ আমি ইফতার করছি পরিবারের সাথে। মূলত আমরা একই শহরে বসবাস করি, কিন্তু এমন নির্ময়ের মানুষের পরিবারের বাস্তবতা সম্পর্কে আমাদের ধারণা নেই, বা আমরা নিজ সচক্ষে দেখতে পাই না। এখানে আছে সাদা পানি আর কিছু পিঠা, এটা চাটকিয়া ভাষায় পাক্কুম পিঠা বলা হয়। হ্যাঁ, এ নিয়ে চলবে আজকে তাদের ইফতার। অপেক্ষা করতে করতে আমিও ভাবছিলাম অনেক কিছু। এই ঘরে ইফতারের টেবিলে নেই খেজুর, নেই এক গ্লাস শরবত, যা আছে সেটুকুই সম্বল। তবুও মঞ্জুরাদের চোখে এক ফোঁটা আফসোস নেই, নেই অভিযোগ, নেই আক্ষেপ। যাই হোক, আজান হচ্ছে। শুরু হলো ইফতার। এক গ্লাস পানি, একটি পিঠা। আমাদের মন ভরেনি হয়তো, কিন্তু মঞ্জুরা বেগমদের চোখে তৃপ্তি। তারা এতেই খুশি, এতেই সন্তুষ্ট। দিন আনে দিনে খাই এমন পরিবারগুলোর কাছে ইফতার মানে যা আছে তাই নিয়ে কৃতজ্ঞ থাকা। বিলাসী আয়োজন নয়, বরং এক মুঠো খাবারই এখানে বড় পাওয়া। তবে বাড়িতে যে অবস্থা, একটু থাকার ব্যবস্থা চেয়েছেন নতুন সরকারের কাছে। আতা কাং গর্ব হরিছো সন্তাল পাইলে ফু তারা খুশি ইয়া হতো না দেখানো ফুটি মানুষের ঘর থাকে গিয়া করি অনেক কিছু নাই, জব দিলে আর বুড়ি যাবে। একই শহরে দুই রকম ইফতার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বৈষম্যের বাস্তবতা। ইফতারের টেবিলে শুধু খাবার নয়, ফুটে ওঠে সমাজের চেহারাও। একই শহরে বসবাস করে সবাই, কিন্তু ভিন্ন দুই ইফতার। ইফতারের টেবিল ভিন্ন, আয়োজন ভিন্ন, খাবারের আইটেম ভিন্ন। তবুও এমন মানুষ, নির্ময়ের মানুষ, নিজেদের মানিয়ে নিচ্ছে। ইফতার সেহরি তাদের সামর্থ্য মতোই তারা যেভাবে পারছেন আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য তারা করে যাচ্ছেন। তবে রমজান মাসে আসুন আমরা এগিয়ে আসি এমন নির্ময়ের মানুষ যারা ইফতার খাওয়ার জন্য যাদের সামর্থ্য নেই, তাদের পাশে আমরা দাঁড়াই। সরোয়ার সাকিব।